ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পরিষ্কার অক্ষরে জানিয়ে দিয়েছেন, হে ঈমানদার বিশ্বাসীগণ, আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ ওদেরকে এক মাস রোজাটাকে ফরজ করে দিলাম, ঠিক পূর্ববর্তী মানুষদের উপরে যেভাবে রোজাকে ফরজ করা হয়েছিল ওইভাবেই রোজাটাকে ফরজ করা হলো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখা দরকার আছে না? না। মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এই যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে গেলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এক মাস রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। এ নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার বান্দা, আমি আল্লাহ তোদেরকে এক মাস রোজা ফরজ করে দিলাম। ও যুবকেরা, এই রোজাটা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। না না না, রোজা মানে শুধু এটা নয়, ভোরবেলায় উঠলাম, সেহরি করলাম, সারাদিন না খেয়ে থাকলাম, এটা কখনো রোজা হতে পারে না। বরঞ্চ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দা, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ঠিক রোজার মাসে যেমন দিনের বেলায় আহার থেকে দূরে সরে থাকবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম শুধু এটা রোজা নয়, এই রোজা অবস্থাতে মিথ্যা কথা বলবি না, গালিগালাজ করবি না। এই রোজা রাখা অবস্থায় এমন করে গান শুনতে পারবি না, জোয়ার আড্ডায় যেতে পারবি না, সুদের আড্ডায় যেতে পারবি না, তাসের আড্ডায় যেতে পারবি না। আমার বান্দা, শুধু তাই নয়, তাই নয়, আমার বান্দা বান্দীরা, অবশ্যই তোরা মনে রেখে দে, এই রোজা অবস্থায় তোরা পরনিন্দা, পরচর্চা, গীবত গিল্লা থেকে তোরা বিরত থাক। এটাই হলো সিয়াম, এটাই হলো রোজা। কি বলেছি? তাহলে রোজা মানে আমরা এক শ্রেণীর মানুষ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মির্জাদা মহিবুল্লাহ হুসাইনি ভাইজান জিন্দাবাদ, মির্জাদা মহিবুল্লাহ হুসাইনি ভাইজান জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। সিদ্দিকী আজিজা ইন্টারন্যাশনাল মাদ্রাসা জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আঞ্জিল ফাতিহ ভাইজান জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন, মজলিসের সৌন্দর্য রাখেন। আমার ভাইরা, খুব সময় সংক্ষেপ। তাহলে আমি কি কথা বলেছি? আমরা এক শ্রেণীর মানুষ জানি যে রোজা রাখা মানে সেই ভোরবেলায় সেহরি করবো আর সারাদিন না খেয়ে থেকে ইফতার করবো, রোজা হয়ে গেল। না, ওটা রোজা নয়। মুসলমান ঘরে ছেলেরা, তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের দিওয়ানারা, শুধু এটা রোজা নয়। তাহলে এসেছি যখন, আল্লাহ নবীর একটা হাদিস আপনাদের সম্মুখে বলে যায়। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার রমজান মাসে মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবী দরবারে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও আমার সাহাবারা, কি খবর বলো, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ওই যে দূরে দুজন মহিলা দেখতে পাচ্ছেন, ওই মহিলা দুটো তারা রোজা রেখেছে, রোজা রেখেছে, শুধু রোজা রেখেছে তাই নয়, ওই মহিলা দুটো রোজা রাখা অবস্থায় তারা এতটা তৃষ্ণার্ত হয়ে গিয়েছে, এতটা পিপাসিত হয়ে গিয়েছে, তাদের জানটা অস্তগত হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাদের জিহ্বাটা বেরিয়ে গেল। এখন আমরা কি করব? এ তরুণেরা, আল্লাহ নবী আমার সাহাবায়ে কেরাম হুজুরদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, যাও বাড়িতে চলে যাও, বাড়ি থেকে একটা পেয়ালা জোগাড় করে নিয়ে আসো। আল্লাহ নবী সাহাবারা চলে গেলেন, একটা পেয়ালা নিয়ে চলে এলো। আল্লাহ নবী আমার সাহাবায়ে কেরাম হুজুরদেরকে বলতে লাগলেন, ও আমার
আমার সাহাবারা এই পেয়ালা নিয়ে যাও, চলে যাও। এই যে দুজন মহিলা ছিল তার ভিতরে একজন মহিলার কাছে চলে যাও, ওই মহিলার কাছে গিয়ে বলো তাকে বমি করতে বলো। আল্লাহ নবী সাহাবারা চলে গেলেন, আল্লাহ নবী নিজেও চলে গেলেন। ওই মহিলার কাছে চলে যাওয়া হলো, ওই মহিলার কাছে গিয়ে ওই পেয়ালাটা যখন ওই মহিলার মুখের কাছে ধরা হলো, ওই মহিলাটাকে বলা হলো, এ মহিলা এবার তুমি বমি করো। ওই মহিলাটা বমি করা শুরু করে দিলেন। আল্লাহ নবী আমার বলার সাথে সাথে ওই মহিলাগুলি যখনই বমি করে দিলেন, ওই মহিলা বমির ভিতর থেকে রক্ত পূজার গোশের টুকরা বার হতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মহিলা দুটো তার রোজা রেখেছে, আপনি কেন তাদেরকে বমি করতে বললেন? বমি করলে তো রোজা ভেঙে যায়। আল্লাহ নবী আমার আবার বললেন, আমার সাহাবারা যাও, দ্বিতীয় নম্বর মহিলার কাছে চলে যাও। দ্বিতীয় নম্বর মহিলার কাছে চলে যাওয়া হলো, তাকেও এক বাক্যে বলা হলো, এ মহিলা তুমিও এবার বমি করো। আল্লাহ নবী এমন করে বলার সাথে সাথে তৃতীয় জন মহিলা বমি করা শুরু করলেন। তার বমির ভিতর দিয়ে রক্ত পূজার গোশের টুকরা বার হতে লাগলো। আল্লাহ নবী আমার সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কাহিনীটা কি এমন হলো? কি এমন দোষ তারা করেছে? আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবারা, এই মহিলা দুটো রোজা রেখেছিল বটে, কিন্তু না না না, তারা সাহরি করেছিল। ভোরবেলায় যখন সাহরি করেছিল, আমার আল্লাহর হালাল বস্তু দিয়ে সাহরি করেছিল, কিন্তু না না না, তারা যখন ইফতার করেছে, আমার আল্লাহ যেটাকে হারাম করেছেন ওই বস্তু দিয়ে তারা ইফতার করে নিয়েছে। আল্লাহ নবী সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলছেন? আমরা তো কিছুই বুঝতে পারি না। আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কিছুই বুঝতে পারলে না। ওই মহিলা বলো আল্লাহ পাকের হালাল বস্তু দিয়ে এমন করে সারি করেছিল, কিন্তু না না না, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোরা কি বোধ করবি না, কি বোধ করবি না। যদি তোরা কি বোধ করিস তাহলে জেনে নে তোরা তোদের মরা ভাইয়ের গোশের টুকরা খেয়ে নিবি। আল্লাহ নবী আমার বলতে লাগলেন, ও আমার সাহাবারা, ওই ব্যক্তিগুলো রোজা রাখা অবস্থায় গীবত করেছিল, ওই জন্য আমার আল্লাহ তাদের পরিণতি এই অবস্থা করে দিয়েছে। আমার ভাইরা, তাহলে রোজা মানে শুধু যে রোজা রাখলাম, সাহরি করলাম, ইফতার করলাম, হয়ে গেল রোজা, এই নয়। রোজা আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ যেভাবে হুকুম আহকাম বিধান দিয়েছে ওইভাবে রোজা করতে হবে। রোজা করলে তিনটে ফায়দা, আমি তিনটে শর্টে বলছি, একদম শর্টে তিনটে ফায়দা। এক নম্বর, আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিয়েছেন রোজা করলে কি ফায়দা। এক নম্বর ফায়দা হলো, ক্বাল আল্লাহু তাআলা, কুল্লু আমালিন ইবনে আদম লাহু ইল্লা সিয়ামা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তি রোজা রাখতে পারে, রোজা পালন করতে পারে, আল্লাহকে খুশি করার জন্য রোজা পালন করে, আমার আল্লাহ তার প্রতিদান নিজে হাতে দিয়ে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে যদি কেউ ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখতে পারে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহ খাতাগুলো আমার আল্লাহ মাফ করে দেবেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, যদি কোনো ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতে পারে, আল্লাহ নবী বড় পুরস্কার ঘোষণা করেছেন। সেই পুরস্কারটা কি? ইন্না ফিল জান্নাতি বাবা ইকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু সায়িমুনা ইয়াওমাল কিয়ামা লা ইয়াদখুলু মিনহু আহাদু গায়রুহুম। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তি এক মাস রোজা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য যদি কোনো বান্দা রোজা করতে পারে, আমার আল্লাহ জান্নাতের ভিতরে রায়্যান নামক একটা দরওয়াজা রেখেছে। শুধু রোজাদারদেরকে আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে ওই গেটে প্রবেশ করাবেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ।